ডিয়ার ভিউয়ার্স, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য সেলফিনে আমরা চলে যাব। সেলফিন যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, জাস্ট সেলফিন অ্যাপ্লিকেশনে আমরা চলে যাব। আমাদের কিন্তু আগেই সব কিছু তথ্য যোগ করা থাকবে। তো আমরা জাস্ট এখানে যাওয়ার পরে এখানে যে নাম্বারটি আসবে উপরে দেখুন, এখানে আপনাদের নাম্বারটি চলে আসবে। আপনাদের নাম্বারের নিচে 6 সংখ্যার যে পিন রয়েছে, জাস্ট আপনারা পিন দিয়ে লগ ইন করে নেবেন। যাদের আসলে নাম্বার আসবে না তাদের কিন্তু আসলে যতই লগ ইন করেন হবে না, কারণ আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করে সেট আপ করে নিতে হবে। ডিয়ার ভিউয়ার্স, যাদের আসলে রেজিস্ট্রেশন করা রয়েছে আর রেজিস্ট্রেশন করা থাকলেই কিন্তু উপরে নাম্বার শো করবে, জাস্ট পিনকোডটি দিয়ে লগ ইন করে নেবেন। আজকে ভিডিও শুধু রেজিস্ট্রেশন করা যাদের তাদের জন্য। এখানে আসার পরে এখানে উপরে আপনার অবশ্যই নাম্বার থাকবে, নিচে আপনি কিন্তু 6 ডিজিটের পিন নাম্বার দিয়ে লগ ইন যে বাটনটি রয়েছে, জাস্ট এই লগ ইন বাটনে ক্লিক করবেন। আমরা জাস্ট 6 ডিজিটের পিনকোডটি দিয়ে নিচ্ছি। আমাদের পিনকোডটি দেওয়া হয়ে গেছে। এরপরে দেখুন লগ ইন যে অপশনটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর ডিয়ার ভিউয়ার্স, আমাদের কিন্তু এমন একটি জাস্ট ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখব কিভাবে আমাদের যে নিজস্ব অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি সেলফিন ওয়ালেটে সেভ করব। তো ডিয়ার ভিউয়ার্স, তার জন্য এই যে নিচে কর্নারে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে, দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জাস্ট এখানে একটি ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর ডিয়ার ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা নেই। আপনাদেরও এরকমের একটি পেজ থাকবে, যদি অ্যাড করা না থাকে অবশ্যই আপনাদেরও অ্যাড করা থাকবে না, এমন একটি পেজ থাকবে। এরপরে আপনারা যেটি করবেন, নিচে দেখুন প্লাস যে একটি বাটন রয়েছে নিচে, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডিয়ার ভিউয়ার্স, এখানে উপরে আপনি আপনার নাম দিয়ে দেবেন। আমি আমার নাম দিচ্ছি। আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ডের যে নামটি রয়েছে হুবহু সেই রকমেরই দিয়ে দেবেন। সেই নাম দেওয়ার পর নিচে দেখুন ডেট অফ বার্থ রয়েছে, জাস্ট আমরা এখানে যদি আমরা ক্লিক করি, রাইট সাইডে দেখুন একটি ক্যালেন্ডারের মতো আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা সাল দিয়ে দিতে পারছেন, এরপরে দিন দিতে পারছেন, মাস দিতে পারছেন। আমরা এখান থেকে জন্ম তারিখটি সিলেক্ট করে নেব। জন্ম তারিখ সঠিকভাবে সিলেক্ট করার পর দেখুন ডান বলে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। আমাদের কিন্তু জন্ম তারিখটি সেট হয়ে গেল। উপরে দেখুন জন্ম তারিখ সেট হওয়ার পর নিচে দেখুন অ্যাকাউন্ট নাম্বার বলে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর 2050 যে অপশনটি রয়েছে, এরপরে যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে এই 4টি সংখ্যা বাদ দিয়ে এরপরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি পুরো লিখবেন। এখানে আমরা আমার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিলাম। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে নিচে দেখুন সাবমিট বলে একটি অপশন রয়েছে, জাস্ট আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমাদের ফোনে কিন্তু একটি ভেরিফিকেশন কোড আসবে। দেখুন কোডটি কিন্তু এসে গেছে। কোড আসার পরে আপনারা জাস্ট এই যে অ্যালাউ একটি বাটন রয়েছে, জাস্ট এখানে অ্যালাউ করে দিলেই কিন্তু অটোমেটিক কোডটি বসে যাবে। তো আমরা অ্যালাউতে ক্লিক করলাম। আমাদের অটোমেটিক কিন্তু কোডটি বসে গেছে। এরপরে নিচে দেখুন সাবমিট বলে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। ডিয়ার ভিউয়ার্স, আমাদের হাতে যতটুকু কাজ ছিল সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা যেটি করব, আমরা জাস্ট ব্রাঞ্চে একদিন চলে যাব। অবশ্যই যেই দিন ব্রাঞ্চ খোলা থাকবে সেই দিন ব্রাঞ্চে গিয়ে জাস্ট আমরা বলবো যে আমাদের অ্যাকাউন্টটিকে আসলে অ্যাড করতে চাই। তো আমরা যদি বলি আমরা অ্যাপসের সাথে কানেক্ট করতে চাই সেলফিন, তাহলে কিন্তু তারা জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটি চাবে, তারা কানেক্ট করে দেবে। তারপরে কানেক্ট করার পরেই কিন্তু আপনারা আবার দেখুন এখানে চলে আসবেন। এই যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসলে কিন্তু এভাবে আপনারা সিলেক্ট করা পাবেন। এভাবে আপনারা জাস্ট আপনাদের অ্যাকাউন্টের উপর ট্যাপ করবেন। এখানে দেখুন এখানে কিন্তু ওপস লেখা রয়েছে। আমরা যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এখানে লোড নিচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, এই যে কাজটুকু করলেন আপনার কিন্তু সব কিছু সেট আপ করা হয়ে গেছে। শুধু জাস্ট তাদের কাছ থেকে অ্যালাউটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তারা একবার ছোট্ট একটি ফর্ম দেবে, ফর্ম দেওয়ার পরে কিন্তু সেটি পূরণ করার পরেই কিন্তু তারা জাস্ট অ্যালাউ দিয়ে দেবে। অ্যালাউ দিলেই কিন্তু এখানে আপনি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স এবং অ্যাভেলেবেল ব্যালেন্স সকল কিছু দেখতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।